স্পঞ্জ কেকটা তো তৈরি করেছিলাম, সেটা তোমরা দেখেই ফেলেছো। এখন কিন্তু আমি এই স্পঞ্জ কেকের উপরে যে নিজের মন মতো করে ডেকোরেশন সেটা কিন্তু করে ফেললাম, কিন্তু সেটাই তোমাদের সাথে শেয়ার করব যে কিভাবে আমি এই ডেকোরেশনটা করলাম। ডেকোরেশনটা কিন্তু খুবই মন দিয়ে করতে হয়। আসলে আমার কাছে অনেক যখন টাইম থাকে তখন অনেক সুন্দর হয় ডেকোরেশনটা, কিন্তু আজকে তো খুবই তাড়াহুড়া করে আমি কেকটা বানাচ্ছিলাম। তো ডেকোরেশনটা কেমন হলো সেটা অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবা। সো আমরা শুরু করি, চলো। আমি কিন্তু প্রথমেই যে হালকা হালকা করে পুড়ে গেছিল আমার কেকটা, সেটা আমি কিন্তু উঠিয়ে নিয়েছি। কিন্তু কাটার সময় অনেক ভালো মতো খেয়াল করতে হবে যেন একদমই সমান, না হলে কিন্তু কেকটা একদমই আঁকাবাঁকা হয়ে যাবে। এই জন্য একটু আস্তে সাবধানে কাটতে হবে। তো আমার সাবধানতা দেখো কতটা নিখুঁত হয়, যে আমি কাটতে গিয়ে আমার কেকটা কিন্তু ভেঙে গেছে প্রথম লেয়ারটা। আর সাবধানতার থেকে তোমরা আরেকটু সাবধানতা অবলম্বন করবা প্লিজ, তাহলে আরো সুন্দর করে কেকটা কিন্তু কাটতে পারবা। আর এখন কিন্তু আমি হুইপিং ক্রিমটা নিয়ে নিচ্ছি। আমি কিন্তু আজকে ইউজ করব ট্রপিক্যাল হুইপিং ক্রিম, আর এই ক্রিমটাই আমি ইউজ করি বেশিরভাগ, কারণ এটা কিন্তু অনেক তাড়াতাড়ি সেট হয়ে যায়। গরমেও কিন্তু এটা নষ্ট হয় না খুব সহজেই। আর অন্যান্য হুইপিং ক্রিমগুলো আমি কিন্তু ইউজ করেছি, ওগুলো অনেক তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, মানে ওটা আমার অনেক বেশি প্রবলেম হয়, কারণ হচ্ছে অনেকবার ফ্রিজে ঢুকাইতে হয়, বের করতে হয়। ট্রপিক্যাল হুইপিং ক্রিমটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে, আর এটার ফ্লেভারটাও অনেক বেশি ভালো লাগে। সো তোমরাও এটা ইউজ করতে পারো। যদি কারো কোনো অন্যান্য হুইপিং ক্রিম ভালো লাগে তাহলে ওটাও ইউজ করতে পারো। হুইপিং ক্রিমটা অনেক বেশি মজা, ওটার টেস্ট আমার অনেক বেশি মজা লাগে, কিন্তু এটা হচ্ছে গিয়ে রিজনেবলের মধ্যে সবচেয়ে ভালো। কিন্তু একটু ইয়েলো কালার মিক্স করে নেবো, কারণ আমি কিন্তু আজকে ইয়েলো আর হচ্ছে গ্রিন টাইপের বানাতে চাচ্ছি। এরপরে কিন্তু আমি বিটার মেশিন দিয়ে আরেকটু বিট করে নিব, তা না হলে কিন্তু এটা অনেক বেশি পাতলা হয়ে যায়, ডেকোরেশন সময় অনেক বেশি প্রবলেম হয়। তোমরাও হচ্ছে কি এই কালারটা মিক্সড করে এরকম অনেকক্ষণ বিট করে নিবা, তাহলে কিন্তু তোমাদের ক্রিমটাও অনেক বেশি তিকি হবে, আর হচ্ছে গিয়ে একটু পাতলা হবে না, ডেকোরেশনটা অনেক বেশি সুন্দর হবে। মোটামুটি বিট করা শেষ হয়ে গেছে, দেখো কতটা সুন্দর হয়েছে। তারপর আমি সুগার সিরাপ বানিয়ে রেখেছিলাম, ওটা কিন্তু দিয়ে দিব। নরমালি এটা কিন্তু আমি দুধের সাথে সুগার সিরাপটা বেশি বানাই, কিন্তু আজকে আমি পানির সাথেই বানাচ্ছি, শুধু চিনি দিয়ে। আমি কেকের প্রথম লেয়ারটা দিয়ে দিব। ক্রিমটা নিয়ে আমি কিন্তু বেশি করে এখানে মিক্স করে নিব, সুন্দর মতো একটা মোটা লেয়ার বানিয়ে ফেলবো। সেকেন্ড লেয়ারটা দেওয়ার আগে কিন্তু আমি সুন্দর করে হুইপিং ক্রিমটাকে সমান করে নিব, আর এটা সমান করার পরে কিন্তু আমি সেকেন্ড লেয়ারটা দিয়ে দিব। এরপরে কিন্তু আমি এটাকে সুন্দর মতো করে সেট করে নিচ্ছিলাম যেন একটু সমান দেখা যায়। তারপর আমি সেকেন্ড লেয়ারটাকে দিয়ে দিচ্ছি। দেখো আমি এতটাই সাবধান ছিলাম যে সেকেন্ড লেয়ারটা আমার ভেঙেই গিয়েছিল, তো এটার জন্য কিন্তু আমি এক্সট্রা যেই কেকগুলো ছিল ওগুলো দিয়ে এটাকে আমি আবার ঠিক করেছি। তারপরে আমি আবার সেকেন্ড লেয়ারে কিন্তু সুগার সিরাপটা দিয়ে দিচ্ছিলাম, আর সুগার সিরাপটা দেওয়ার পরে আমি সেকেন্ড লেয়ারে আবারও হচ্ছে হুইপিং ক্রিমটা দিয়ে দিচ্ছি, আর থার্ড লেয়ারটা দিয়ে সেখানে আবার আমি সেম ভাবেই সুগার সিরাপটা ইউজ করছি। এরপরে কিন্তু আমি হচ্ছে আবার হুইপিং ক্রিমগুলো দিয়ে দিব এটার উপরে সুন্দর মতো। সুগার সিরাপটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা যদি না দাও তাহলে কিন্তু কেকটা অনেক বেশি হার্ড হয়ে যাবে। কেকের মধ্যে ফাস্ট কোট দিয়ে ফ্রিজে রেখে দেই, তাহলে কিন্তু কেকটা আরো সুন্দর হয়, ডেকোরেশনটা অনেক বেশি সুন্দর করে করা যায়। আর আজকে কিন্তু খুবই তাড়াহুড়োর মধ্যে আমি কেকটা বানাচ্ছিলাম, কারণ এই কেকটা আমার একটা স্পেশাল জিনিসের জন্য আমি বানাচ্ছি, আর এর জন্য আমার হাতে খুবই কম টাইম ছিল। এই জন্য কিন্তু আমি নাইফটা দিয়ে একদমই প্লেন করে নিচ্ছিলাম, আর এভাবে কিন্তু আমি বাসায় যদি সময় থাকতো তাহলে ফ্রিজে রেখে দিতাম, কিন্তু আজকে আমার হাতে একদমই সময় নেই। এর জন্য আমি কিন্তু কালার মিক্স করে আবারও সেকেন্ড কোটটা দেওয়ার জন্য কালার দিয়ে দিচ্ছিলাম, আর একটু ব্লু কালার আর হচ্ছে ইয়েলো কালার, তাহলে কিন্তু একটু গ্রিন ভাইব চলে আসে। যেহেতু আমার কাছে ওই গ্রিন কালারটা নাই, তার জন্য আমি এটা একটু কালার মিক্সড করে তারপর কিন্তু বানিয়ে নিয়েছি। 2 দিন যাবত কিন্তু আমি ভয়েস ওভার দিতে পারছিলাম না, কারণ বাসায় এত বেশি গেস্ট, আমি কোনো জায়গায় ফাঁকা পাচ্ছিলাম না ভয়েস ওভার দেওয়ার জন্য। আর এখনো পর্যন্ত কিন্তু আমার পিচিরা অনেক চিল্লাচিল্লি করতেছে, তো আমি চিন্তা করলাম যে না, এখন ভয়েস ওভার দিতেই হবে যেভাবেই হোক। চিল্লাচিল্লির মাঝখানেও আমি আজকে কিন্তু ভয়েস ওভার দিচ্ছি। এরপরে কিন্তু আমি 2025 লিখে ফেলছি হ্যাপি নিউ ইয়ার, কিন্তু এভাবে লিখতে খুবই কম পারি, তার জন্য কিন্তু আমি এটা ট্রাইও করছি, ইনশাল্লাহ প্রো হয়ে যাব। সো আমি কিন্তু এভাবে ডেকোরেশনটা করে নিলাম, আর পাশে দেখতেছিলাম এটা খারাপ দেখা, তো এটা হচ্ছে বাসায় খাবো আমরা, এই জন্য কিন্তু পাশে কিন্তু আমি আবার দিয়ে দিয়েছিলাম ফোটা ফোটা, এতে করে কিন্তু দেখতে সজারুর মতো দেখা যাচ্ছিল। তো এরপরে কিন্তু আমাদের কেকটা কাটার পালা, এই জন্য কিন্তু আমরা হচ্ছে কেকটা নিয়ে বসে যাব খাওয়ার জন্য। আর তোমাদের ভাইয়া তো এমনি ঘ্রাণ শুকতেছিল আর খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে। আমাদের ভাইয়াকে আমি বলতেছিলাম, যাক তুমি তো এখন একটু খাওয়ার জন্য এটাকে ঘ্রাণ শুকেছো, এখন আমার হাতে একটু দাও। তারপর আমি নিয়ে একটু ছবি তুলতেছিলাম, ভিডিও করতেছিলাম, তোমাদের সাথে আমি শেয়ার করবো এই জন্য। তো আমরা কিন্তু রেডি হয়েছিলাম, আমরা একটা জায়গায় যাব দেখে, এই জন্য কিন্তু কেকটা তাড়াতাড়ি করে কাটবো। আর যেহেতু 31st নাইট, সো রেডি তো হইতেই হবে, সো এই জন্য রেডি হয়ে গেছিলাম। আর আমাদের এই কেকটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা। যদিও অত সুন্দর করে ডেকোরেশন করতে পারি নাই, ইনশাল্লাহ নেক্সটে তোমাদের অনেক সুন্দর ডেকোরেশন করে তারপর আমি কেক দেখাবো ইনশাল্লাহ। সো তোমরা সবাই কমেন্ট করে জানিও যে আমাদের এই ভিডিওটা কেমন লেগেছে তোমাদের কাছে। এখন কিন্তু আমরা কেকটাকে
কেকটাকে কাটবো। দেখো আমরা কিভাবে কেকটা কাটছি। জাইন তো পাগলই হয়ে গেছিল কেকটা কখন কাটবে। জাইন তো অনেক বেশি পছন্দ করে কেক বানানো, আর কিছুদিন পরপরই ও বলে মা আমাকে কেক বানিয়ে দাও। এই যে মোমবাতিটা দেখতে পাচ্ছ, এটা আমাদেরকে একজন গিফট করেছে। সো এটা কিন্তু আমরা রেখে দিয়েছি, প্রত্যেক বার্থডেতেই এটা আমরা বের করি, তারপরে কিন্তু জ্বালাই। ছোট যে ক্যান্ডেল লাইট ওগুলো কিন্তু ইউজ করলে আমার অনেক বেশি ছোট ছোট লাগে, মনে হয় কি আমি অনেক বাচ্চা, এর জন্য কিন্তু ওগুলো ইউজ করি না, আমি খুব কম ইউজ করি। পাশের রুমে এত বেশি চিল্লাচিল্লি হচ্ছে, আমার মনে হচ্ছে কি ওদেরকে যে এক একটাকে পিটাই। কিছুই করার নাই, এরা হচ্ছে একদমই বাচ্চা বাচ্চা মানুষ, এদেরকে পিটাও লাভ নাই। এদেরকে যা বলবো সেটা আরো বেশি বেশি করে ভয়েস ওভার দিতে এসে কিন্তু আমি ওদেরকে বলতেছিলাম কেউই শব্দ করবা না, এর জন্য মনে হয় আরো বেশি বেশি শব্দ করছে। আর গাড়ি দিয়ে পড়তেছে, কত যে কাহিনী করতেছে, সেগুলো আমি এই ঘরে বসে বসে তোমাদের ভয়েস ওভার দিচ্ছি আর আমি কিন্তু শুনতেছি। ভয়েস ওভারটা দিয়েই কিন্তু আমি ওদের কাছে যেয়ে চিল্লাচিল্লি করবো। এর মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করো। আরে ভাই, ভয়েস ওভার দিতে গিয়ে যে আমার কতটা কষ্ট হলো আজকে। ইনশাআল্লাহ কালকে থেকে আবার ফ্রি হয়ে যাব, তোমাদের সাথে ভালো ভালো ভিডিওই শেয়ার করব। আজকে আমাদের বাসায় অনেক বেশি গেস্ট আসছিল, তো সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব। সো তোমরা সবাই ওয়েট করতে থাকো আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করো। আল্লাহ হাফেজ।